দেখে নাই তোমারে কোনদিন, তবু আছো হৃদয়ে অমলিন। দেখ আমার নাম্বার নিশ্চয়ই আপনারা জানেন, না জানেন তো লিখে নেন। একটু নাম্বার বলছি, এই নম্বরে ফোন করে কনফার্ম হয়ে যাবে, বা এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে, দুটো নম্বরই হোয়াটসঅ্যাপ আছে, জেনে যাবে 9830825982। আবার বলছি 9830825982। এই একটা নম্বর। দেখে নাই তোমারে কোনদিন, তবু আছো হৃদয়ে অমলিন। দেখে নাই তোমারে কোনদিন, 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 কোনদিন। হে নবী, নবীজি আমার, তুমি আছো হৃদয়ের গভীরে, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে, কোরআনের পাঠ খুঁজেছি। হে নবী তোমায় দাদু চিনেছি, কোরআনের পাঠ খুঁজেছি। হে নবী তোমায় দাদু চিনেছি, তুমি আছো হৃদয়ের গভীরে। ভুলবো তোমায় বলো কি করে। দিনটা প্রচার করেছে নবী পাকের সাহাবা হুজুররা, অনেক কষ্ট করে দিনটা প্রচার করেছে। আমাদের সবাইকে নিজেদের পদের কথা না ভেবে, নিজেদের পজিশনের কথা না ভেবে, নিজেদের জনবল না ভেবে, আমরা সবাই যখন নবীর উম্মত সব কিছু ভুলে গিয়ে আসল নবীর দিনকে বাঁচাবার জন্য আমরা একমত হয়ে যাই। কে কোন দরবারে, কে কোন জায়গায়, কার কত লোক আছে, কার কত ভক্ত আছে, এসব তাড়াতাড়ি না করে আসুন আমরা সবাই আল্লাহ নবীর দিনকে বাঁচাবার চেষ্টা করি। কারণ আজকে দিনের মধ্যে এমন খোলা পানি ঢুকে গেছে, যেমন বন্যাতে আমাদের বাড়িতে পানি ঢুকে যায়, ওই পানি দেখলেই মনে করে যায় স্নান করার মতো, কিন্তু না, ওই খোলা বন্যা পানির মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে, পান করলে টাইফয়েড হবে, পান করলে বিমার হবে। তাই আমাদের উচিত এই খোলা পানিগুলোকে আমার নবীর দিন থেকে সরিয়ে দিয়ে ফেরেশ পানিটা, ফেরেশ দিনটা মানুষের কাছে তুলে দেওয়া। এটা আমার মুজাদ্দিদুজ্জামান দিয়ে গেছে। আপনি যদি মুজাদ্দিদুজ্জামানের হয়, আমি যদি মুজাদ্দিদুজ্জামানের হয়, কে কোন জায়গাতে পড়েছে, কে কোন জায়গায় থাকে, সব কিছু ভুলে গিয়ে এই অসহায় মুসলিম কওমটাকে বাঁচাবার জন্য ওই প্রবন্ধ হয়। কারণ আগামী দিন এনআরসি নামে এই কওমটাকে গণহত্যা করা হবে, যেমন মায়ানমারে করা হতে লেগেছে, আজও চলতেছে। কালকে আপনি যখন ভোটের লাইনে যাবেন, দেখবেন আপনার নাম তালিকাতে নাই। কে আপনি? আমি ফুরফুরাবি। কে আপনি? আমি দেওবন্দি। কে আপনি? আমি অমুক দরবার। কে আপনি? আমি অমুক দরবার। কোন দরবার চলবে না। মুসলমান হওয়ার জন্য আপনাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হবে, ওখানে ধীরে ধীরে আস্তে আস্তে আপনাকে হত্যা করা হবে। এই বলে দিয়ে যায়, যে যার হুজুর নিয়ে থাকে, যে যার বক্তা আমির সাহেব ফেলিয়ে থাকো, যে যার পীর সাহেব ফেলে থাকো, তুমি আমার পীরকে ধরাধরি করতে যেও না, তুমি আমার পীরকে আঘাত দিয়ে যেও না। আমি তোমার বিষয়ে করিনি বলবো না, কিন্তু মনে রেখে দিও, এখন আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই কওমকে বাঁচাতে হবে। আজকে এটা আমার মসজিদ, ও বলছে আমার মসজিদ। এমন একটা দিন আসছে, মসজিদ বলে কিছু রাখবে না, কেননা ভারত থেকে ইসলামকে মুচার প্রাণ তুলতে গেছে। এই তোমার আমার না করে আল্লাহর ঘর মসজিদ মনে করে আমারটাকেও বাঁচাও, তোমারটাকেও বাঁচাও। আসো দুজনে এক হয়ে এই সত্য সভ্যতা নাই করে ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরি। আমার নবী থুতু ফেলবে, থুতু সিলিং চিনেন না আপনারা? সিলিং চিনেন না থুতু ফেলার জন্য? আর আমার নবী থুতু ফেলবে, সাহাবারা হাত বাড়াবে, রেসারেসি আমার হুজুর আমার হাত দেন, হুজুর আমার হাত দেন। যার হাতে পড়লো সে খোঁজ নসিব থুতুটাকে নিয়ে মুখে মাখে, গায়ে মাখে, এবং কয়েক সপ্তাহ তার শরীর থেকে এমন খুশবু বাইর হতো, কোনো আতরে অত খুশবু নাই। এইটা দেখে
ওই রোম পারস্য সব রাজাদের কাছে তাদের দূতরা যে বলছে, শোনো মুহাম্মাদের সঙ্গে পৃথিবীর কেউ পারবে না। তারা জিজ্ঞেস করছে, কেন এত অস্ত্র আছে, এত লোক আছে? বলছে অস্ত্র নেই, লোক নেই। তাহলে বলছে আপনারা যা করেন পয়সা দিয়ে, আর মোহাম্মদকে যারা ভালোবাসে জান মাল সবটা মোহাম্মদকে দিয়ে ভালোবাসে। জন্য বলেছে আজকের দিনও যারা মনে করছিল আব্বাস সিদ্দিকীর থেকে নিজেকে সরিয়ে দেবে, শোনো জীবনে পারবে না। কেন? এদের ঘরে তোমরা তোমাদের দিকে নিয়ে যাও মাল পানি দিয়ে, এতগুলো লোককে জড়ো করতে গেলে কম করে 2-10 লাখ টাকা খরচ করতে হবে। শুনছেন না? শুনেননি? আর এরা আমাদেরকে ভালোবাসে, জানো দেয়, মালও দেয়, সব দিয়ে সময় দিয়েছে ভালোবাসছে। ঠিক না বেটি? কেন? এখানেও একটা ভালোবাসা জড়িয়ে আছে। কি ভালোবাসা? মদিনাওয়ালার ভালোবাসা। জন্য বলেছে নবী বংশের ছেলে। খুব ভালো করে বুঝুন, সমাজের মধ্যে একটা বিভ্রান্তি আছে। আবার বুঝাবার জন্য বলেন, সমাজের মধ্যে একটা বিভ্রান্তি আছে। আমরা মনে করি সাইয়্যেদ মানে নবীর আওলা, মনে করি না? সাইয়্যেদ শব্দটা মানে হলো সর্দার। সর্দার মুজাদ্দিদুল জামান, উনি 19-20 শতাব্দীর তামাম পৃথিবীর জন্য সাইয়্যেদ হয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলাল সাইয়্যেদ, হযরতে আলী সাইয়্যেদ, হযরত ওমর ফারুক সাইয়্যেদ, হযরত ওসমান গনি সাইয়্যেদ, হযরত আবু বকর সিদ্দিক, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক। জানেন না? আবু বকর হুসাইন, সাইয়্যিদুনা ইমাম হাসান, সাইয়্যিদুনা ইমাম হুসাইন, সব সাইয়্যিদ। বলুন সুবহানাল্লাহ। বংশ সাইয়্যিদ নয়, বংশটা কি? কুরাইশ। বংশ কি? কুরাইশ। কথা বুঝাচ্ছে? তাই আব্দুল্লাহ ইবনে ওমর থেকে মিশকাত শরীফের হাদিস, জামা সামারা আমার উম্মতদের জানিয়ে দিও, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে রায়াত, কিয়ামতের শেষ দিন পর্যন্ত যারা বাঁচতে চায় কুরাইশ বংশের ঝান্ডা তলায় যারা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন পৃথিবীর শেষ দিন পর্যন্ত দুজন যদি কুরাইশ থাকে, একজনের হাতে ইসলামের ঝান্ডা, তাই ঝান্ডা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মেহেদী সাল্লাম আসছেন, উনি আবার আসছেন, উনিও কুরাইশ বংশের সন্তান। বেশক উনি সাইয়্যিদ, কেন উনি তামাম পৃথিবীর জন্য শেষ সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারছেন? আমরা সিদ্দিকী বংশ নয়, আমরা সিদ্দিকী বংশ নয়। সিদ্দিকী মানে স্পেশাল একটা লকাব আবু বকর সিদ্দিকীর জন্য। কিন্তু আমার পৃথিবীতে জমিন আসমানে আল্লাহর সৃষ্টি কায়নাতের মধ্যে সবথেকে বড় সিদ্দিক কে? বলুন বলুন বলুন। যারা বলছেন আবু বকর সিদ্দিক নবী থেকেও বড়, তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ সৃষ্টি কায়নাতের মধ্যে সবথেকে বড় সিদ্দিক হলেন আমার রাসূল। যারা বলেন নবী সিদ্দিকিয়াত থেকেই তো আবু বকর সিদ্দিক হয়েছে। আল্লাহ যদি কখনো লিয়া আসে, মনে রাখবেন 4টে বড় মাকাম আছে: নবুয়াত, সিদ্দিকিয়াত, শাহাদিয়াত, সালিহাত। এই 4টে বড় মাকাম আছে। এই 4টে তামাম পৃথিবীতে যারাই পেয়েছে আল্লাহ দিয়েছে, কিন্তু মুহাম্মদ রাসূলের ঝুলি থেকে পেয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলিম পৃথিবীতে কিছু কিছু লোকের হৃদয়ে এমন হিদায়াতের নূর আল্লাহ দিয়েছে না, সে তো নিজে আলো হয়েছে। ওই নূরের আলো এত দূর গেছে যে তেনার আলোতে লক্ষ লক্ষ লোক আল্লাহ হিদায়াত করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এই নিয়ামত আমাদের ছিলেন। আল্লাহর ওলিদের উপরে যেটা গায়েবী হওয়া না, ওকে কি বলা হয়? বলেন ওনাকে কি বলা হয়? ইলহাম। আর নবীদের উপরে যেটা গায়েবী আওয়াজ আছে, ওহী। রাসূলের পরও ইলহাম ও ওহীকে যারা অস্বীকার করে তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। তো হুজুর হাজী মুস্তাফা মাদানী হুজুর, উনি ওখানে একটা কেল্লা ছিল, যেটা এখন পাগলা গারদ আছে, ওটা অ্যাকচুয়ালি কেল্লা। ওখানে যুদ্ধ হতো। উনি দিনের প্রচার করতে করতে এসে ওই জায়গায় আশ্রয় নিয়েছিলেন। ওখানে জিকির আজকার করতে, তারপরে দেশটা যখন ব্রিটিশরা দখল করলো, তার আগে উনি ওখানে জিকির আজকার করতে করতে ওখানে ইন্তেকাল করলেন। ওখানে ইন্তেকালের সময় ওনাকে বড় বড় তখনকার সময় যেসব আধুনিক জিনিস ছিল, ওনার লাশ মোবারক কেউ তুলতে পারছিল না, তুলে কেল্লার বাইরে অন্য জায়গায় দাফন করবে। তাই ক্রেন তখনকার যেটা ছিল, এখন ক্রেন বুঝাবার জন্য বলছি, সেটাকে দিয়ে তোলার চেষ্টা করলেন, সব কেটে যাতে লাশ তুলতে পারতে পারে। তখন সবাই বুঝলো এখানে ওনার মাটি করতে হবে। এই মাটি মন্দির ওখানে হলো। পরবর্তীতে ব্রিটিশদের ক্ষমতা যখন শুরু হয়, যখন ক্ষমতায় এসে যাবে, ব্রিটিশদের ক্ষমতা যখন চলে, তখন এটাকে ব্রিটিশরা জেলখানা করে, কেল্লা থেকে জেলখানা। ভারতীয় নিরীহ লোকের ধরে ধরে বন্দী করে রাখতে।
আর হুজুরকে আল্লাহ এত বড় নিয়ামত করেছেন যে হুজুর ইন্তেকালের পরও রুহানি হালতে প্রতিদিন রাত্রে ওখানে মসজিদ ছিল, ওই মসজিদে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে যারা বন্দী ছিল ওনারা রোজ দেখতে যে জ্যোতির্ময় মানুষ, নুরানি চেহারা মানুষ, আলো বেরোচ্ছে যে মানুষটার শরীর থেকে, এই মানুষটাকে একদিন আমাদের কথা বলা যায়। একদিন সবাই মিলে বলছেন হুজুর একটু এদিকে আসবেন, আমাদের কিছু কথা আছে। ইতিহাস যদি বলে এই ইতিহাস আপনারা জানলেন কি করে? ইতিহাসে লিখিত আছে তাই জেনেছি। কথা বুঝে আসছে না? তো এই সময় তারা বলতে লেগেছে যে আমরা নির্দোষ মানুষ, আমাদেরকে বন্দী করে রাখা হয়েছে, আমাদেরকে যদি ছেড়ে দেন আমরা ঘরে চলে যাবো। তখন হুজুর বলছে তোমরা দোষ না করলে বন্দি করো। হুজুর পেটের জ্বালা, কে বলছে আমি কলার কাঁদি চুরি করেছিলাম, কে বলছে কারো খেতে সবজি চুরি করেছিলাম। ছোটখাটো চোর হুজুর, আমরা বড় চোর হুজুর ছেড়ে দেন, জীবন আর ভুল করবো না। আল্লাহর ওলি বললেন বাবা তওবা করো। ওর মধ্যে অনেক মুসলিম ছিল, তওবা করার পরে হুজুর আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ এদের তালাক আপনি খুলে দিন। শুধু তালাক দিতে তাকিয়েছে, আল্লাহর অশেষ ক্ষমতায় আওয়াজ হচ্ছে তালাকগুলো কেটে কেটে পড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর আছে না? বিশ্বাস আল্লাহর ক্ষমতার উপর রাখুন। আল্লাহ ওলিদের যেটা দেখায় ওটা আল্লাহরই ক্ষমতা, ওলিদের দ্বারা আল্লাহ করায়, তারা আল্লাহ ওয়ালা হয়েছিল। তাই আমরা হতে পারি যে হয় ওই সময় তারা চলে যায়, যাবার পরে তাদের মধ্যে থেকে অনেকে আবার পরবর্তীতে তওবা করে নামাজে মুসল্লি হয়ে বড় বড় আল্লাহর ওলি হয়ে গেছে। এই দৃশ্য দিকে কথা বুঝে আসছে। সেই সময়তে এই খবরটা দিল্লি চলে যায়, এই খবরটা মেজরঘাট কলকাতায় তার কাছে চলে যায়। সেখান থেকে সে এসে রাগেতে হুজুরের মাজারের যে দরজা ছিল ওই দরজায় লাথি মারতে যায়, দরজাটা খুলে যায়, অটোমেটিক পাটা ঢুকে যায়, দরজাটা আটকে যায়। যত লড়াই তত চাপে, যত লড়াই তত চাপে। উরুল কাটারি তখন যে আধুনিক যন্ত্র ছিল, মাঠ যে লোহার নেই, আগুন ছিটতে সরে যাচ্ছে। কেন? এই শাস্তিটা কার পক্ষ থেকে হচ্ছে? পক্ষ থেকে। এটা হুজুরের কাজ না, আল্লাহ আমাদের প্রতি ক্ষমতা। তখন এইভাবে দিল্লি খবর চলে যায়, দিল্লি থেকে বড় লাট এসে ওখানে ক্ষমা চায়। তারপর দরজা খুলে বলুন সুবহানাল্লাহ। মরা দাদুর কথা ছেলে আমরা নয়, তোমরাও মরা দাদুর লোক নয়। তিনি এই মাদানীপুরে জিনার নামে মাদানীপুর, এটা তো মেদিনীপুর নয়, নাম এখনো পুরাতন কাগজপত্র খোলো, আমি বলে যাচ্ছি আজকে খোলো, এখনো মাদানীপুর পাবে। তাহলে সেই জেলার মানুষ মিলেমিশে থাকুন, মুজাদ্দিদ জামানকে মজবুত করে ধরে থাকুন, মুজাদ্দিদ জামানের আওলাদদের সঙ্গে সৎ ব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন। মুজাদ্দিদ জামানের আওলাদরা যেখানে আসবে তিনাদের চেহারা দেখার জন্য গিয়ে জুটবে। মনে রাখবেন হ্যাঁ আল্লাহ আমার পীরকে তো দেখতে পাইনি, আমার পীরের বাচ্চাকে দেখতে যাচ্ছি। খোদা নবীকে তো দেখতে পাইনি, নবীর সন্তানকে দেখতে যাচ্ছি। আল্লাহ কোরআন হাদিসের তো জ্ঞান নাই, যার মধ্যে আছে তাকে দেখছি। আল্লাহ আপনার এই দেখাকেও নেকি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আসল ভালোবাসাই সবকিছু। তবে হ্যাঁ ইসলাম বিরোধী, শরিয়াত বিরোধী, কোরআন সুন্নাহ থেকে যেগুলো প্রকাশ ঘোষণা আছে হারাম, নাজায়েজ, নিষেধ আছে, এমন কোন কাজ যদি কোন পীর সাহেব, পীরজাদা, পীরের আওলাদ, নবী বংশের দাবিদারও করতে বলে, করা যাবে? জোরে বলুন করা যাবে না। তার থেকে কিন্তু মুখ ঘুরিয়ে নেবেন, তার পিছনে ষড়যন্ত্র করা যাবে না। কথা কিছু বুঝে আসছে তো? শেষ কথা, আমার আলোচনাতে কথাতে ভাষাতে ব্যবহার কেউ কষ্ট পেলে আমি আরেকটা নাম্বার 9046396050 এই দুটো